Good morning, ladies and gentlemen. This is your pilot speaking. আকাশে প্রতিযোগিতা বেড়েছে, কিন্তু দেশীয় বিমান খাতে টিকে থাকার লড়াই এখনো তীব্র। দেশে বর্তমানে বিমান বাংলাদেশ ছাড়াও বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা, নভোএয়ার ও এয়ার এস্ট্রা এই তিনটি এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। উচ্চ পরিচালন ব্যয়, জ্বালানি দাম, ডলার সংকট এবং বিদেশি এয়ারলাইন্সের আধিপত্য বেশ কয়েক বছর ধরে এসব মোকাবেলা বেসরকারি এয়ারলাইন্সের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবার সেবা নিয়েও আছে যাত্রীদের নানা অভিযোগ। বিদেশ থেকে ইন্টারন্যাশনাল থেকে যখনই আমরা নামি আমরা প্লেন থেকে দেখতেছি আমাদের লাগেজগুলো যেভাবে ছুঁড়ে মারে, এক একটা লাগেজ আমরা বেশি দিন রাখতে পারি না। ছোট্ট একটা এয়ারক্রাফটে যাচ্ছি, দেখা গেল যে ওই এয়ারক্রাফটে 7 সিট তারা একটা হাই প্রাইসে বিক্রি করতেছে। দিস ইজ নট ফেয়ার। এয়ারলাইন্সগুলো যেগুলো প্লেন ব্যবহার করে সেগুলা কিছুটা পুরাতন, নতুন প্লেন যদি আমদানি করে সেই ক্ষেত্রে আমাদের একটু সুবিধা হয়। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। বেসরকারি এয়ারলাইন্সগুলোর তথ্য মতে আন্তর্জাতিক রুটে বিদেশি এয়ারলাইন্সের বাজার প্রায় ৮০%, বাকি মাত্র ২০% কেবল দেশি সংস্থার বাজারে। আর এর মধ্যে প্রায় ১৫%ই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দখলে। বছরে প্রায় ২০ লাখেরও বেশি যাত্রী এখন অভ্যন্তরীণ রুটে দেশীয় সংস্থার ফ্লাইটে ভ্রমণ করছে। প্রতি বছরই ১০% হারে বৃদ্ধি পাচ্ছে এই যাত্রী সংখ্যা। বেবিচক বলছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন 4টি দেশীয় এয়ারলাইন্স, অভ্যন্তরীণ রুটে ১১৪টি ফ্লাইট, আন্তর্জাতিক রুটে ৩৬টি এয়ারলাইন্স, ১৪৭টি ফ্লাইট সহ ২৫টি কার্গো সেবা পরিচালিত হচ্ছে। এছাড়াও বিগত ২৫ বছরে আকাশে ওড়ার অনুমোদন পেয়েছে ১২টি এয়ারলাইন্স, যার মধ্যে ৯টি এয়ারলাইন্সে এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া ৩টি দেশীয় এয়ারলাইন্স ও নভোএয়ার এবং বিমান বাংলাদেশের কাছে জুন ২০২৫ পর্যন্ত অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জ মিলে ৭,০০০ কোটি টাকারও বেশি পাওনা বেবিচকের। কেন এয়ারলাইন্সগুলো লোকসানে? সংশ্লিষ্টরা বলছেন, ভুল পরিকল্পনা, উচ্চ হারের অ্যারোনটিক্যাল চার্জ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খাতে বিপুল অর্থের যোগান না দিতে পেরেই মূলত ব্যবসা গুটিয়ে নিতে হয়েছে। আর যে 3টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে তারাও রয়েছে ঝুঁকিতে। সমস্যা এখানে আছে, প্লাস বিভিন্ন চার্জেসগুলো, বিশেষ করে অ্যারোনটিক্যাল যেসব চার্জগুলো আছে সেই চার্জগুলো আমি বলবো যে পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় আমি বলবো যে আমাদেরকে বেশি পে করতে হচ্ছে। খরচগুলো যতক্ষণ পর্যন্ত আপনার লজিক্যাল অ্যামাউন্ট নির্ধারিত না হবে ততক্ষণ পর্যন্ত আসলে একটা এয়ারলাইন্সকে সাস্টেন করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। তবে বিগত বছরগুলোতে জেট ফুয়েলের অতিরিক্ত মূল্য নিয়ে যে অভিযোগ ছিল সেটি সমন্বয় করায় কিছুটা স্বস্তি ফিরলেও টেকসই খাতের জন্য সরকারি সহায়তার দাবি তাদের। যে সংস্থা আমাদের ফ্যাসিলিটেট করার কথা যাতে সিভিল এভিয়েশন গ্রো করে, এয়ারলাইন্স গ্রো করে, সিভিল এভিয়েশন অথরিটি, সেটা হলো বড় প্রতিবন্ধক। নিয়ম কানুনের বেড়াজালে এয়ারলাইনকে গ্রো করতে দিচ্ছে না। তেলের দাম বিশ্বের অন্যান্য যে কোনো জায়গার থেকে বেশি এতদিনও ছিল, এই মে মাস থেকে এটা বিশ্বের সাথে মোটামুটি সামঞ্জস্যমূলক ছিল। উচ্চ পরিচালন ব্যয়ের পাশাপাশি প্রতিযোগিতা এখন কেবল দেশীয় সংস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিদেশি এয়ারলাইন্সগুলো আধুনিক সেবা ও বৈদেশিক রুট সুবিধা দিয়ে যাত্রী টানছে। ফলে দেশীয় সংস্থাগুলোকে বাজারে টিকে থাকতে আরও কৌশলগত হতে হচ্ছে। একটা ইউরোপিয়ান এয়ারলাইন যেই কস্টে এয়ারক্রাফট লিজ নিতে পারে, বাংলাদেশ থেকে একটা এয়ারলাইন সেই একই এয়ারক্রাফট লিজ নিতে গেলে প্রায় 20 থেকে 30% এক্সট্রা লিজ রেন্ট দিতে হয় ডিউ টু কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্ট যেটা তারা করে। প্লাস আমাদের ডলার ভার্সেস টাকার একটা ভালনারেবিলিটি আছে। যাত্রী সংখ্যা প্রবৃদ্ধি নতুন করে দেশীয় এভিয়েশন খাতে আশার আলো দেখালেও এয়ারলাইন্সগুলোর যথাযথ যাত্রী সেবা মানোন্নয়ন না হলে এই পথ থেকে উত্তরণ কঠিন হবে। আকাশে প্রতিযোগিতা যত বাড়ছে, দেশীয় এয়ারলাইন্সগুলোর সামনে টিকে থাকার চাপও ততটাই তীব্র হচ্ছে। এখন প্রশ্ন হলো, বাজারে টিকে থাকার জন্য শুধুমাত্র কি ফ্লাইটের সংখ্যা বাড়ালেই হবে, নাকি প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা, সময়ানুবর্তিতা এবং যাত্রীদের আস্থা ধরে রাখার এক অবিচ্ছেদ্য লড়াই? বিশ্লেষকরা বলছেন, এই প্রতিযোগিতার বাজারে আকাশে নামলেই ব্যবসা সফল হবে দেশীয় এয়ারলাইন্সগুলোর এমন ধারণা থেকে বেরিয়ে কৌশল, দক্ষতা এবং যাত্রী সেবা মান উন্নয়ন করা, একই সাথে সকল কিছুই নিশ্চিত করতে হবে। তানজিলা খান মিম, এখন, ঢাকা।